কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী। ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। বয়া ফেলাইছেন আপনারা, খুশি হয়ে গেছি আমি। এই গজল তো আপনারা পারার কথা না, পারলেন কেন? ইমানের কারণে। জান কোন বেঈমান কিন্তু গজল কইতারে না, সহসা কথা কয় না। দেখেন বেঈমান আমগলে ব্যাঙ্গায়, ব্যাঙ্গানি বোঝেন? ব্যাঙ্গানি বোঝে এরা? ব্যাঙ্গানি মানে এই যে মস্কারি না, মস্কারা করে, বুঝে মস্কারা। আমাকে গজল নিয়ে মস্কারা করে, আমরা বলে গান গাই। হেরা গজল গাইলে ইসলামী সঙ্গীত হয়ে যায়। হেরা স্টেজে গান গাইলে কি হয়? এটা ইসলামী সঙ্গীত। আর আমরা গজল গাইলে গান হয়ে যায়। কত বড় বাটপারি, কথা বলেন না? তাই কোরআন পাকের 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দলিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, কোরআন শরীফে 26 পারা 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। মারহাবা কর। দলিল খতিয়ান নাম্বার এসএ বিএস সিএস আরএস সবাই সুন্নি জামাতের আছে। তাদের দলিলই নেই, আরএস সিএস থাকবো করতে। কথা বলেন না কেন? বলুক কোন বাটপারকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আগামীকাল আর পরশুর জন্য নয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। কোরআন থেকে হাদিস থেকে দেখাও নবী কোনদিন কোনো ঝুট কথা বলছে কিনা। বরঞ্চ হাবিব বিন মালিক ইয়েমেনের প্রেসিডেন্ট, তিনি তাকে রাইহানাতুল কুরাইশ বলা হতো। আবু জাহেল বাটপার। আব্বা আরেকটু মজা করে দে, মজা লাগতেছে না? মাইকের মানে মাইকের ইয়াকে আরেকটু মজা করে দাও। মাইক খারাপ না, তোমার আওয়াজ ঠিক আছে, একটু মজা কম লাগতেছে। 30 বছরের অভিজ্ঞতা তো, আমরা মাইক ধরলে কয়ালি তারি কোন মাইকটা মজা, কোন মাইকটা মজা। 30 বছর হয়তো মাইকের ব্যবসা 30 বছর করেও না, কথা কয় না খায়। হ্যাঁ সত্য বাবা, 30 বছর হয়েছে তোমার ব্যবসা না। আমরা এখন বুঝি, কারণ এই এলাকার মানুষ আমার অনেক ভালোবাসছিলেন আপনারা, এখনো আছে, কিন্তু আমি সময় দিতে পারিনি, যেন ক্ষমা চেয়ে গেলাম। মাতার বাড়ির মানুষও আসছে, দাওয়াত দিতে আসছে। জিগান মাতার বাড়ির চেয়ারম্যানের মাধ্যমে তারা দাওয়াত দিল। মানে কাজ কারবার আল্লাহ ইজ্জত রক্ষা করছে আর কি। স্টেজ ভাঙ্গা মাতার বাড়ির আসিলেন না, মানে এত মানুষ। মানে ওই সময় আমি তাহির হিসাবের কোনো খবর ছিল না, আমাকে মোকাররম বাড়ি ভাতিজার খবর ছিল না, হাসান আজারের খবর ছিল না, জয়নাল আবদিনের খবর ছিল না। আমি একা আপনাদেরই মহেশখালী ঘুরা ঘুরা নুরি হুজুরে আর আসি আপনাদের এলাকার রাত হুজুর কালাম বায়ানি সাহ হুজুর সহ অনেকে ছিল, শফিউল নিজামী চাচা সহ সবাই আসতো। কিন্তু নতুনদের মধ্যে আমি ঢুকছিলাম, পরে এই তো বাবাই ছিল। এত লোক খালি আমার এই কালা বেড়ার এক নজর দেখার লেগে, এই কালা বেড়ারে এক নজর দেখার লেগে অনেক মানুষ শেষ পর্যন্ত স্টেজটা ভেঙে গেল। কিন্তু আল্লাহ দয়া করছে, ডাইনে বামে পরে নাই, বইসা গেছে গা স্টেজটা। মানে আমাদের কোনো লজ্জা পাইতে হয় নাই। লজ্জা পামো কেন? আমরা তো গোলামে রাসূল। মারহাবা জোরে কর মিয়া। আল্লাহর মেহেরবানি দেখেন না, গোলামে রাসূল দেখেই তো প্যান্ডেল করে নাই। কথা কয় না, মানে গোলামে রাসূলদের বিশ্বাস, আল্লাহর মেহেরবানি, বৃষ্টি আইব না। নাইলে কিন্তু অনেক জায়গায় প্যান্ডেল করে, এরপরে প্যান্ডেলের উপরে তেরপাল বুঝে, তেরপাল দেয়, বৃষ্টি আইলো যেন বৃষ্টি ওইদিকে চলে যায়। আর এই গোলামে রাসূলেরা তারা চিন্তা করছে, আমরা যেহেতু হাবিবের প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন্নবী যেহেতু লেখা আছে, আল্লাহ দিলে বৃষ্টি আল্লাহ হেফাজত করব। কিন্তু প্যান্ডেলের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। প্যান্ডেল গুলো এত সুন্দর দেখা যাইতো না।
আব্বা জান্নারে আমার কষ্ট নিয়েন না, দুই চারটা কথা বলতে হবে বাবা। কোরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ঈমানদার তাহারা, তাহারা কাহারা? আল্লাহ উত্তর দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলে তাদেরকে ঈমানদার বলা যাবে না। তো কি করতে হবে? আল্লাহ, আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদার হইতে হইলে আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। এরপরে ঈমানটা কতদিন টিকে থাকবে তাও আল্লাহ পরামর্শ দিলেন। বাবা মাওলানা তাহের পরামর্শ দেয় নাই, আমার বাবা মাওলানা নাসিরউদ্দিন কাদরি পরামর্শ দেয় নাই, আমার আল্লাহ পরামর্শ দিলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আমার হাবিবের আর সন্দেহ করা যাবে না। সন্দেহ করলেই তোরে বেঈমান মনে হবে, তুই ঈমানদার না। বলল কে? মারহাবা। তাইলে এই বাটপারেরা মুসলমানদের ভোট পাওয়ার লিগা তারা কয় আমরা ঈমানদার, কিন্তু কাজে কর্মে প্রমাণ করার বেঈমান। নইলে নবীজির ব্যাপারে মন্তব্য কি আসতে পারে? হ্যাঁ আসবে। আসবে কি? আমি গজলের মধ্যে লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম নামাজ তো ভাই। মাশাআল্লাহ, কয়া লাইছেন আপনারা? আল্লাহ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখছেন, বুড়া বাঘ বলে বুড়ো হইলো খাপ যায় না। কার বাঘ? তোরা কোনো জুয়ান দাস হলো কাল দাস নাই। আমার ওই বুড়া বাঘ যৌবন বয়সে আরো অন্যরকম ছিল না। মারহাবা কোন বেলা। নামাজের এদের বাটপারি সিটারি দেখে গজল লিখছি আমি, গত 2 বছর হয়েছে মনে হয়। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট খুঁজতে গেছেন। নবীজির দাদা জানের মাঝে মাঝে উট হারায় যেত, তার মাঝে মাঝে আবু তালেব নবীজির চাচা জান যাইত, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাইতেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাইতেন, আবু লাহাবও যাইতেন। এরা 4 জনের নবীজির আপন বাপ চাচা। আবু জাহেল কিন্তু আপন না, আবু জাহেল হলো সৎ। নবীজির আপন বাপ চাচারা হলো 4 জন। নবীজির আব্বাজান আবু তালেব, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরা হলো নবীজির আপন বাপ চাচা। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে নবীজির আব্বা যাইতেন, আব্বা তো চলেই গেছেন, নবীজির দাদা যখন উট পাইতেন না, আবু তালেব যাইতেন উট খোঁজার জন্য, তো মাঝে মাঝে পেয়ে যাইতেন। আবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও যাইতেন। আব্দুল মুত্তালিব বলতেন, বাবা উট তো পাই না, দামি উট, এটা দেখো খুঁজা পাও কিনা। যা পাইতেন অনেক সময়, অনেক সময় পাইতেন না। কিন্তু যখন ওই পাইতেন না, তখনই আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে দাদা জান বলতেন, কলিজার টুকরা দাদু ভাই, তোমার চাচারা গেছে উট খোঁজার জন্য, আমার দামি দামি উট হারিয়ে গিয়েছে, উট পাই না। আমার বিশ্বাস তুমি যদি যাও তাইলে তুমি ফিরে আসবে না।
তুমি মনে হয় উট ঠিকই পেয়ে যাবে। নবীজি বলতেন, দাদা আমি তো ছোট্ট, আমি তো একবারে ছোট মানুষ, আমি উট কেমনে কি কয়। আমার বিশ্বাস তোমার কপাল মোবারকে যা দেখতেছি আমি, যে তোমার উট খুঁজা লাগবে না, উট তোমারে খুঁজবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দাদা তাইলে দোয়া করো। নবীজি দাদা তো দিন হানিফের উপর ছিলেন, তিনি আল্লাহকে মানতেন। তার আম্মা জানো, নবীজির দাদি জানো আল্লাহকে মানতেন। নবীজির আব্বা জান নবীজিকে পান নাই, তিনিও দিনে হানিফের উপর ছিলেন, তিনি জান্নাতি। মারহাবা কয় না? নবীজির আম্মা জানো জান্নাতি, মারহাবা কন। এদেরকে চিনবেন, এরা যে বেঈমান, এই বেঈমানেরা কয় নবীজির আব্বা আম্মা তারা নাকি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত, নবীজির আব্বা আম্মা দাদা দাদিয়ারা জান্নাতি। নবীজির দাদা জানের মাজার শরীফ কিন্তু জান্নাতুল মুআল্লা। কি রে, অন্য কবরস্থানে দিতে পারলো না? মা খাদিজা যেই গোরস্থানে, যেই কবরস্থানে, ওই কবরস্থানে নবীজির দাদা জানো। মারহাবা কন। আব্বা জানলারে আমার গেছেন নবীজি, উট পায় না, কোন চাচাই পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5 বছর বা 5.5 বছরের বয়স মোবারক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী হইয়া পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ, নবী হইয়া পৃথিবীতে আসছে। একদিন অনেক বিজ্ঞানীরা একসাথে হয়েছে, এই ছোট মহেশখালী, তার কথা উদাহরণ দিলাম আর কি, ঘটনা তো মক্কা মদিনার, ঠিক কিনা ভাই? ছোট মহেশখালী বিজ্ঞানীরা একজন এক এক কথা বলতেছেন, বঙ্গোপসাগরের পানি নিয়ে, মহেশখালী আর কক্সবাজার নিয়ে, এই আটলান্টিক মহাসাগর নিয়ে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র 6 বছর বয়স মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা বিজ্ঞানের কথা জানি। সমস্ত বিজ্ঞানীরা চোখ বড় করে তাকিয়ে রইলেন, কি রে এই ছোট্ট বাবুটা, মাত্র তোমার তোমার ওমর কত? ওমর মানে বয়স। তোমার বয়স কত? আমার বয়স হলো 6, আমার বয়স হলো 6 ইয়ার। আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে। বিজ্ঞানীরা সবাই তাকিয়ে বললেন, কি খবর? কিসের বিজ্ঞানের খবর তোমার কাছে? সাগরের নিচে কিন্তু আগুন জ্বলে। আরো জোরে কয় না। বিজ্ঞানীরা লিখে রাখলেন আর সন্দেহ করলেন, এই বাবুটা কোন বাবু? যেই বাবুটা বলল যে সাগরের নিচে আগুন জ্বলে, আগুন জ্বললে পানি দিয়ে আমরা নিভাই, গ্যাস দিয়া নিভাই। কিন্তু এই বাবুটা বলতেছে আটলান্টিকের নিচে, ভারত মহাসাগরের নিচে, বঙ্গোপসাগরের নিচে, হায় 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 প্রশান্ত মহাসাগরের নিচে আগুন জ্বলে। যদি আগুন না জ্বলতো তাইলে বরফ হওয়ার কারণে, এই পানিটা বরফ হওয়ার কারণে এক দেশ থেকে আর এক দেশে জাহাজ মাল নিয়ে যেতে পারতো না, পৃথিবী অচল হইয়া যাইত। আজকে 1400 বছর পরে আমার নূরের নবীর ওই কথা মোবারকা সত্য প্রমাণিত হয়ে গেল। বিজ্ঞানীরা কয় মুসলমান হই বা না হই, ওই নূরের নবীর ওপর ঈমান আনি বা না আনি, কিন্তু একটা কথা আর গোপন লাগবো না, আজকে বিজ্ঞান প্রমাণ করে দিল, হ্যাঁ 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 হ্যাঁ, মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 6 বছর বয়স মোবারকে বলে গিয়েছিলেন সাগরের নিচে আগুন জ্বলে। আজকে 1400 বছর পরে আমরা বিজ্ঞানীরা প্রমাণ পেয়ে গেলাম, হ্যাঁ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলে গেছেন। আসলে সাগরের নিচে যদি আগুন না জ্বলতো তাইলে বরফ হইয়া যাইতো, জাহাজ একদিক থেকে আরেক দিকে যেতে পারতো না। ঠিকই নূরের নবীর কথা মোবারকা 1500 বছর পরে সত্য প্রমাণিত হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম ইস্তাগফির। হায় হায়, কই যান? না, যাওয়ার সময় হয় নাই তো। হুজুরে ওনাদের পক্ষে মনে রাখবেন, ইমানি আলোচনা চলছে তো, আমল কবুল হওয়ার প্রধান শর্ত তো ইমানদার হইতে হবে।
ইমানি আলোচনা চলছে তো, একটা বান্দর আছে আমাদেরকে সবসময় জাহান্নামের রাস্তা দেখায়। বান্দরের নামটা কি? মাশাআল্লাহ, ওয়াজ আপনারাও জানেন। এই বান্দরের নাম কি? শয়তান। আচ্ছা, এই শয়তানের চরিত্র যাদের মধ্যে আছে এরাও তো শয়তান। কথা বলেন না কেন? কাফেরের চরিত্র যাদের মধ্যে তারাও তো কাফের হয়ে যায়। কথা বলেন না কেন? যেমন এই যে কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই ইয়াসিন সূরার যে নবী, আমরা যে নবী মানুম, রসুল মানুম, আমাদের মধ্যে আলাদা তো কিছু দেখি না। আপনারও যা আছে আমাদেরও তো তাই আছে। আপনিও তো শাদী মোবারক করছেন, আমরাও করছি, করি, কিন্তু আপনি নবী কি এমন তো আলাদা কিছু দেখি না। আপনি তো আমাদের মতোই একজন বাশার। নাউজুবিল্লাহ বলুন। এইটা এই আয়াতের শানি নজুল হুজুরদের কাছ থেকে, শানি নজুল মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কারণ। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। এই আয়াতটা কোন কারণে নাজিল হলো? এই আয়াতটার কারণ হলো আবু জাহেল বাটপার বলছে আপনার নবী মানবো কিভাবে? আপনি তো আমাদের মতোই একজন বাশার, আমাদের মতোই মানুষ। তাইলে আজকে কোরআন দ্বারা প্রমাণ হলো নবী আমার মতো মানুষ। আবু বকর, ওমর, ওসমান, আলী 1,24,000 সাহাবী একজন নবীকে আমার মতো বলেন নাই। কিন্তু কাফের আবু জাহেল, আবু লাহাব বলেছে। আজকেও যারা তাদের সাথে সুর মিলে নবীকে আমার মতো বলে, 100% আবু জাহেল, আবু লাহাবের দলের মানুষ। হাজার দাড়ি টুপি জুব্বা থাক, হাজার থাক, নবীজি বলছেন তিরমিজি শরীফে, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যা কথায়, কাজে, আমলে, ঈমানে মিল থাকবে সে তার সাথে তার হাসর নসর হবে। তা আমাদের হাসর নসর হবে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে, নবীর সাথে। আর তাদের হাসর নসর হবে তার আবু জাহেল যা কইছে তারা তো এইটাই করে। তাহলে তাদের হাসর হবে আবু জাহেলের সাথে। কথা কি কথা করা বেশি হয়ে যেতেছে? বরাবর না, আমি গালি দিব না, কিন্তু কোরআন থেকে কথা বল। আমরাও কোরআন থেকে বলি, তাদের ওয়াজ শুনবেন, দেখবেন যুক্তির কথা। আয়াত বললেও কিন্তু কম পড়বে, আমাদের ওয়াজ শুনবেন। আমরা প্রত্যেক কথা না পারলে ইনশাআল্লাহ অনেকগুলো আয়াত পড়া হয়ে যায়। আব্বা জানলার রাগ হয়েন না, রাগ হয়েন না। তা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবর মুবারক বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিন, যে যার সাথে সম্পর্ক রাখবে কথায়, কাজে, ঈমানে, আমলে, আকীদায়, তার সাথে তার হাসর নসর হবে। তাই আমাদের আকীদার মিল হইল আবু বকর সিদ্দিকের সাথে, আমাদের আকীদার মিল হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমাদের আকীদার মিল হলো, আকীদা মানে বিশ্বাস, আমাদের বিশ্বাসের মিল হলো ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আমাদের বিশ্বাসের মিল হলো আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম কয় না, প্রধান অতিথির আগমন, সভাপতি বাজানের আগমন, উদ্বোধকের আগমন, সভাপতির আগমন, মাওলানাদের আগমন, ইমানদারদের আগমন, সবার কথা কয়ে দিলাম, কেউ যদি বেজার না থাকে। একটু মজা করুন লাগে। আব্বা জানলারে আমার, রাগ হইেন না, সত্য কথাগুলি বলে যাচ্ছি কোরআন থেকে, হাদিস থেকে। আমি তো কোরআন হাদিস বেশি জানি না, আল্লাহ যতটুকু বুঝার তৌফিক দিছে ততটুকু আপনাদেরকে জানায়া যায়। আমরা চমৎকার একটা হক দলে আছি, আমরা মারহাবা কর। গজল কইতে লাগছিলাম, নবীজি গেছে, দাদাই কইছে তুমি গেলে তোমার উট খুঁজা লাগবে না, উট তোমারে খুঁজবে। কেমন নবী আমার! হায় হায় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, চাচারা কিন্তু উট খুঁজতে গেছে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, উটের খবর নেই, চাচারও খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আধা ঘন্টার মধ্যেই, আধা ঘন্টাও লাগে নাই, 10-15-20 মিনিটের মধ্যেই নবীজি আগে আগে আসতেছে আর উটগুলা পিছে পিছে আসতেছে। নবীজির দাদা যান একটু হতভম্ব হয়ে গেলেন। কিরে, নিয়ম হলো রাখাল থাকবে পিছনে, যিনি উটের মালিক তিনি থাকবেন পিছনে, আর উট থাকবে সামনে, ছাগলের মালিক থাকবে পিছনে। এইটাই তো মনে হয় নিয়ম। আপনাদের মহেশখালীর নিয়ম কি?
সামনে ছাগল মনে করেন 30টা ছাগল পালেন, ছাগল কি কয় ছাগল না ভালো করে আপনারা ওই আঞ্চলিক ভাষা জানি কি চাউল 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 আর ক্লিয়ার দেখে এলাম এই আমার যদি ক্লিয়ার করলে আমি কুদ্দুর সুন্দর মুখ এই বেলা এরা সুন্দর মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার বলে ক্লিয়ার দেখা যায় না, ক্লিয়ার কেমন হইব? উদ্বোধক সাহেব, উদ্বোধক না উদ্বোধক সাহেব আগায় দিছে। কেন আগায় দিছে? কথাগুলা ইমানে কথা। আব্বা জান্নারি আমার, যদি কারো এই কোরআন হাদিসের কথা খারাপ লাগে বুঝবেন আপনি বেঈমানদের দলে আছেন। একটা আমি ফতোয়া দিয়ে দিলাম। আর যদি ভালো লাগে বুঝবেন 100% ইনশাআল্লাহ আপনি ইমানদার। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে, উটগুলা পিছে পিছে, চাচারা 4 ঘন্টায় পায় নাই, নবীজি 20 মিনিটে পেয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাছে আইসা কয়, দাদা যান, দাদা ও দাদু ভাই, তোমার চাচারা তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উট খুঁজেছে মাঠে, তারা ফিরত আসছে, উট পায় নাই, কিন্তু তুমি এত তাড়াতাড়ি কেমনে পেয়েছো? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাদা যান একটু ঘটনা শোনাই। কয় কি ঘটনা? কয় তোমার উট তো আমি খুঁজি নাই, আমি শুধু মাঠে দাঁড়িয়ে রয়েছি, তোমার উট আমারে খুঁজা বের করেছে। মারহাবা জোরে কয় না? তোমার উট আমাকে খুঁজে বের করেছে দাদা জান। আর একটা কথা তোমাকে বলি। কয় কি? কয় তোমার উট আইসা আমার কদম মোবারকে সেজদা দিয়ে ফেলেছে। মারহাবা। সেজদা দেওয়ার পরে আমি যখন উঠে চলতে শুরু করলাম, উটগুলির জবান খুলে গেল। উটগুলি আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মুসলিম শরীফে নুরানি জবান মোবারকে বলেছেন। কি বলেছেন? ওই সময় তো বলেন নাই, কিন্তু তারা জেনেছেন, আল্লাহ জানিয়েছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমার নবী তো শুধু আমাদের জন্য নবী হয়ে আসে নাই। আমার নূরের নবীর নুরানি জবান মোবারকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বলে দিলেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আবার 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ নবীর সাথে ঠোঁট মোবারক, কুদরতি ঠোঁট মোবারক মিলাইলেন। নবীজি মুসলিম শরীফে বললেন, আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি শুধু মুসলমানদের নবী না, আমি শুধু হিন্দুদের নবী না, আমি শুধু খ্রিস্টানদের নবী না, আমি শুধু ইহুদিদের নবী না, আমি নূরের নবী জবান মোবারকে বলে গেলাম, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর একটা কথা বলেছেন নূরের নবী, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি হুজুর হজে গেলেন। হজে যায়া মদিনা শরীফে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। ঘটার পরে তিনি একটা কিতাব লিখলেন, ছোটি কিতাব, সফরনামায়ে হেজাজি। কিতাবের নাম সফরনামায়ে হেজাজি। হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই সম্বলিত একটা কিতাব রচনা করলেন। ওইটার মধ্যে লিখছেন, হুজুরে হজ করে মদিনা শরীফ গেছে। মদিনা শরীফের রওজা মোবারকের একটু অদূরে 2টা কুকুর, এখন উনি যে দিকে যায় কুকুর 2টা সেই দিকে যায়। তো হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি রে কুকুর, নবীজি কুকুরের ব্যাপারে কোরআনে আসছে, কিতমির, এই কুকুরের একটা কিতমির নামে কুকুরটা জান্নাতে যাবে ওলি আল্লাহরে ভালোবাসার কারণে। কিন্তু এই কুকুর কোন কুকুরকে জানে? মদিনা শরীফে হাবিবের বাড়িতে নবীজি আবার কুকুর বের করে দিতে বলছেন, সহিহ হাদিসটাও আছে। নবীজি বলছেন মদিনা শরীফের বাইরে কুকুর বের করে দিবা, এই হাদিসটাও কিন্তু আছে। কিন্তু আবার একটা কুত্তা জান্নাতে যাইবো গা ওলি আল্লাহরে ভালোবাসা, আর নবীজি বলছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মানুষের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাই কুকুরও তো মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাত। এখন কি করতাম আমি? ভাবছে যে মনে হয় ক্ষুধা লাগছে, হোটেল থেকে একটা খুব জোর কিনে একটা রুটি কিনে কুকুর 2টার সামনে দিছে। কুকুর 2টার সামনে নিয়ে বসে রয়েছে। রুটিটার মধ্যে কেউ মুখ লাগায় না, কেউ ছোঁয়া লাগায় না,
হোটেলের ম্যানেজার মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, হুজুর ও হাজি সাহেব আপনি কি দেখতেছেন? কি দেখেন? আমি দেখতেছি কুকুর দুইটা মদিনা শরীফে বসবাস করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বের করে দেওয়ার কথাও বলেছেন, আবার বলেছেন মুসলিম শরীফে ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী আমার নবী। ওই মাখলুকাতের মধ্যে কুকুর দুইটাও তো আছে। এখন আমি বিপদে পড়ে গেছি। আবার এই কুকুরের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়াতাহাসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুরের ব্যাপারে আল্লাহ বলছেন, হাবিব আপনি তো দেখছেন। হায় হায়, এই কুকুরের ঘটনা কবে? আর নূরের নবীর শুভ আগমন মাত্র 1500 বছর আগে, আর এই ঘটনা হলো হাজার হাজার বছর আগে। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী আমার নবী এই আসহাবে কাহাবের ঘটনা দেখছে। মারহাবা কয় না কা নবীরে কি এমনি সম্মান করি নাকি বুঝা শুনিয়া? আর এরা বেদবি করে না বুঝিয়া। কথা বলেন না কেন? আব্বা জানলানি আমার আল্লাহ কা বন্ধু, আপনি যদি বেশি করে উকি মারতেন তাদের দিকে, তাহলে ভয় পেয়ে আপনি পিছনের দিকে চলে আসতেন। ভয়ঙ্কর কাজ কারবার আপনি দেখছেন, আপনি মনে করছেন তারা জাগ না, কিন্তু না, এরা ঘুম, কিন্তু ছায়া ছায়া ঘুমাইছে। পৃথিবীর সবাই চক্ষু বন্ধ করে ঘুমায়, আর আসহাবে কাহাবের 7 যুবক তারা ছায়া ছায়া বোঝে তো না, মানে চক্ষু খুলে খুলে ঘুমায়। আপনারা কেমন ঘুমান? কিন্তু আল্লাহর ওলি 7 জন, আল্লাহর ওলি 7 জন ঈমান বাঁচানোর জন্য দাকিয়ানুস, বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতনকারী সরকার যিনি পেতেছিলেন, তার নাম বাদশাহ দাকিয়ানুস। কোরআনে বলছেন জালুত, অকতালা দাউদ জালুতা। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে খাটো ছিলেন, সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বেঁচে ছিলেন। তিনি তার ভাই যুদ্ধে গেছেন, যুদ্ধ দেখার জন্য যাচ্ছিলেন। একটা ঝর্ণা পড়লো, হিমসরি ঝর্ণা আছে না, হিমসরি ঝর্ণার পাশে দিয়ে যাচ্ছেন। ঘটনা তো মক্কা মদিনা আরব দেশের হিমসরি, হিমসরি আছে না রে, ঝর্ণার পাশ দিয়ে দাউদ আলাইহিস সালাম, ছোট মানুষ, এমনি তো বয়স বড় কিন্তু সাইজে ছোট, যাচ্ছেন। ঝর্ণার নিচে পাথর, বলতেছেন হুজুর আমার নিয়ে যান। হুজুর একটু আগে চলে গেছেন, ছোট মহেশখালীর থেকে বড় মহেশখালীর দিকে একটু আগে চলে গেছেন। ঝর্ণার পাথর পানির নিচে থেকে, হুজুর আমাকে নিয়ে যান, ওগো আল্লাহর নবী আমাকে নিয়ে যান, কাজে লাগবে। সুবহানাল্লাহ। হুজুর আসছে, পাথর যেহেতু আমার সালাম দিয়া কইছি নিয়ে যাইতে, তেল আমি নিয়ে যাই। পাথরটা নিয়ে গেছে, আর এই বান্দর জালুত দাকিয়ানুস সে আসতেছে, পাথর কয় হুজুর আমার দিয়ে মারেন। সুবহানাল্লাহ। হুজুর আমার দিয়ে মারেন, নাইলে আপনি মারতেন কি দিয়ে? তলোয়ার নাই হাতে, ডাল নাই, মারেন হুজুর। একবারে কপালের মধ্যে মারছে, সঙ্গে সঙ্গে হইয়া পড়ছে চিরদিনের জন্য, আর উঠবো না। আমরা তো হইয়া পড়ার পর আবার উঠবো ইনশাআল্লাহ, মারহাবা কন্যা কা, আর উঠবো না। আমার আল্লাহ কয়, কোরআনে কথা বলে দিলেন বন্ধু, অকাতালা দাউদ জালুত, জালুতের যিনি কতল করেছেন, হত্যা করেছেন, জাহান্নামে পাঠিয়েছেন, সে হলো দাউদ নবী। সুবহানাল্লাহ বলে। ওই দাউদ আলাইহিস সালামের কথা ওদিকে আর গেলাম না, কি জানি বলতে চাচ্ছিলাম এর আগের কথাটা। মানে ছাত্র ভালো তো, হ্যাঁ অনেক জায়গায় মনে রাখতে পারে না, আমি কিন্তু একটু ভুলে গেছিলাম। ছাত্র ভালো, মদিনা শরীফের কুকুর। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু এরা তো ডাইনেও ঘুরে, আমি ঘুরাই তাদেরকে। ওয়াতাহাসাবুহুম, দেখা কই, ওয়াতাহাসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ। হায় 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 হায়, কোরআনে কত চমৎকার চমৎকার কথা, কত চমৎকার চমৎকার কথা। আমার আল্লাহ বলতেছেন ওয়াতাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ। রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু
এদের দিকে যদি আপনি গুহার দিকে তাকাইতেন তাইলে কিন্তু আপনি ভয় পেয়ে পিছনে চলে যেতেন। অনুকল্লিবুহুম দাতাল ইয়ামিন ওয়া দাতাশ শিমাল, এদেরকে আমি বছরে 2 বার পার্শ্ব পরিবর্তন করাই, একবার ডান দিকে ঘুরাই আবার আরেকবার বাম দিকে ঘুরাই। এরপরে ওয়াকালবুহুম বাসিতুম দিরআইহি বিল ওয়াসিদ, আর কুকুরটা হ্যাঁ তো ছায়া রইছে, ছায়া ঘুমায়, এই কুকুরটা তার পাও সামনের পাও 2টা ছড়ায়া সে বৈশা রইছে, আসলে কিন্তু ঘুমায়। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাফসিরে আসছে, মুফাসসির ইকরাম লিখেছেন যে তারা ছায়া পিচ্ছের নিয়ম হলো চক্ষু বন্ধ করে ঘুমাতে হবে, কিন্তু তারা ছায়া ঘুমাইলো কেন? যে চোর ডাকাত তাদের সাথে স্বর্ণ ছিল, ডলার ছিল, রিয়াল ছিল, রিঙ্গিত ছিল, হ্যাঁ দিনার ছিল, কিন্তু যদি তারা চক্ষু বন্ধ করে ঘুমাইতো তাইলে আশেপাশের কিছু দুষ্কৃতিকারী আছে না, তারা হয়তো চুরি করে নিয়ে যাইতো। এই জন্য 7 যুবক ছায়া ঘুমায়, কুত্তাটা তো বয়ে রয়েছে 2 পাও ছড়ায়া, হয় নাই মাথাও দাঁড়ায় রয়েছে, হ্যাঁ মনে করছে কুত্তাও ছায়া রয়েছে, চোর বাটপার যেগুলো ছিনতাইকারী এগুলো চোর যারা হইয়া রয়েছে হ্যারাও ছায়া রয়েছে, কারবারটা কি বহুদিন গেছে যারা চাইয়ে রয়েছে, মানে বাবা না, যাতে চোর ডাকাইত তাদের মাল সামানা নিতে না পারে। এই জন্য ঘুমের থেকে উঠে একজন আরেকজনের জিগায়, ওয়াকাযালিকা বাআসনাহুম ইয়াতাসাআলু বাইনাহুম, একজন আরেকজনের জিগায়, ভাই উঠলাম তো ঘুমায়া, মোরামুরি করতেছে, চোখ ডলতেছে, ঘুম বেশি সুন্দর হয় নাই, আচ্ছা কও তো কি কইতাম, একটু জানতে চাই। ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম, জানতে চাই তোমাদের কি মনে হয় কে জানে চোখের ঘুমটা সুন্দর হয় নাই, কতক্ষণ ঘুমাইছি আমরা? তা আরেকজন পাগল আল্লাহর ওলি বলতেছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হ্যাঁ আমরা মনে হয় একদিন বা একদিনের একটু বেশি মনে হয় ঘুমাইছি। আমার আল্লাহ কাছে একটা দৌড় মারো হাবিবের কদম মোবারকে, কি জন্য কয় আরাদি, কয় এতদিন ঘুমায় আরাদি, কয় একদিন নাইলে একদিনের কিছু কম বেশি হইব, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, তোরা একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, কয় বছর? 309 বছর তোরা ঘুমাইছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহ। ইয়া গাউসুল আযম আব্বা জানদারে আমার, সেই নূরের নবীর মদিনাতুল মুনাওয়ারায় কুকুর 2টা। আহমদিয়ার খান নাঈমী রাহমাতুল্লাহ বিপদে পড়ে গেছে, হোক মদিনা শরীফের কুকুর, কিন্তু হোক কুকুর কিন্তু মদিনা শরীফের তো। রুটি কিনে দিছে, রুটি খায় না। হোটেলের ম্যানেজারকে তাল হেনা এসমা, হাজী সাহেব আমার কাছে আসেন, শোনেন, এসমা মানে শোনেন। কি আপনি কি চিন্তা করেন? আমি চিন্তা করতেছি আমার বাড়ি তো পাকিস্তানের কুকুর সামান্য, আপনাদের এখানে কি কয় জানে, ভাড়াল নারী ভুড়ি, এটার কি কয় এখানে? গরুর যে নারী ভুড়ি, কি বারল চিনছেন? গরুর বারল, একটু হকলি কি হয়, গরুর বারল বা ছাগলের বারল, এই বারলের সামান্য বারল নিয়ে 4-5টা কুকুরে কামড়া কামড়ি করে না বাংলাদেশে। আহমদিয়ার খান নাঈমী বলতেছেন, মদিনা শরীফের রুটি তো ভাজি লাগে না, ডাল লাগে না, মদিনা শরীফের রুটি তো হালুয়া লাগে না, মিষ্টি লাগে না, এমনি তো খাওয়া যায়, কিন্তু কুকুর 2টা কেন জানি খায় না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর আপনাদের কাছেই শুনেছি, আপনি এখনই পরীক্ষা করবেন। কয় কি শুনেছেন? আল্লাহ নাকি 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহার